সংখ্যাগুরু লোক থাকা সত্ত্বেও মাননীয় মুখ্যমন্ত্রী যেভাবে আজকে সমগ্র হিন্দু সনাতনী সমাজকে যেভাবে ধমকি দিয়েছেন, এটা শুধুমাত্র গণতন্ত্রের পক্ষে লজ্জা নয়, ধর্ম নিরপেক্ষতার পক্ষে লজ্জা নয়, এটা আজকে ভারতবর্ষের পক্ষে লজ্জা হয়ে দাঁড়িয়েছে আমাদের। তবে আমরা চ্যালেঞ্জ করছি মুখ্যমন্ত্রীকে, আপনি মুখ্যমন্ত্রী মুসলমানদের সেই আন্দোলন ডেকে দেখুন, সমগ্র হিন্দু সমাজ তা প্রতিহত করবে এবং তারাও আন্দোলনের ডাক দেবে। তবে আমরা ভারতীয় জনতা পার্টি গণতন্ত্রে বিশ্বাস করি, আমরা গণতান্ত্রিক পদ্ধতিতেই আন্দোলন করতে বিশ্বাস রাখি। এর আগে গ্রেট ক্যালকাটা কিলিং হয়েছিল, এক গোপাল পাঠাতেই সেটাকে সামলে দিয়েছিল, এখন ওরকম অনেক গোপাল পাঠা আছে। মুখ্যমন্ত্রী আরো বলছেন, আমি মুসলিম লীগ করি, আমার সঙ্গে জম্মু কাশ্মীর বাংলাদেশের টেররিস্টদের সম্পর্ক প্রমাণ করলে মুখ্যমন্ত্রী পদ ছেড়ে দেব। একটা জায়গায় একটা ঘটনা নিয়ে আমাকে, বাংলাকে, গোটা হিন্দু ধর্মকে আপনারা কলঙ্কিত করেছেন। এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীকে আমাদের বলতে হচ্ছে তিনি মুসলিম লীগ করেন, কারণ তার দলের নাম তৃণমূল কংগ্রেস। এটা হয়তো ভারতবর্ষের সংবিধান স্বীকৃত, এটা ভারতবর্ষের যে নির্বাচন কমিশন আছে তাতে এটা নথিভুক্ত, কিন্তু তার যে কার্যকলাপ, তার যে আদর্শ, তিনি যেভাবে চলেন, তার রাজত্বে যেভাবে যে ধরনের সংস্কারগুলো আসছে, তা দেখে যে কেউ বলতে পারে তিনি মুসলিম লীগ করেন, কারণ তিনি নিজেই বলেছেন তিনি মুসলমানদের তোষণ করেন এবং তার পরের বাক্য, যে গরু দুধ দেয় তার লাঠি খাওয়াও ভালো, আপনারা সবাই সাথী। এর চেয়ে বেশি আর কি বলবো। জম্মু কাশ্মীর থেকে, আসাম থেকে, বিভিন্ন রাজ্য থেকে পুলিশ আসছে, এই রাজ্য থেকে টেরোরিস্ট ধরে নিয়ে যাচ্ছে। কেন পশ্চিমবঙ্গ পুলিশ কি করছে? নাকে তেল দিয়ে ঘুমোচ্ছে? আপনাকে মুসলিম লীগ বলবে না তো কাকে বলবে? আপনার প্রত্যেকটি আচরণ মুসলিম লীগ যেরকম আচরণ করে তেমন, সে কারণেই আপনি। আরো একবার মহাকুম্ভকে নিয়ে মুখ্যমন্ত্রীর কটাক্ষ, বলা হচ্ছে অনেক দেহ ভাসিয়ে দেওয়া হয়েছে, যার কোনো খোঁজ নেই। জিজ্ঞাসা করলে বলা হবে হৃদরোগে মারা গেছিল। আর কখনো কমিটি গেছে মহাকুম্ভ নিয়ে? অত্যন্ত দুর্ভাগ্যজনক। সারা পৃথিবীর মধ্যে মহাকুম্ভ এক অনন্য রেকর্ড সৃষ্টি করেছে এবং সেখানকার ব্যবস্থাপনায় সারা পৃথিবী থেকে যে সমস্ত শ্রদ্ধালু ধর্মীয় ব্যক্তিরা সেখানে এসেছিলেন, তারা সেখানে স্নান করেছেন এবং প্রত্যেকেই ভূয়সী প্রশংসা